মরুভূমিতে যেরকম গরুত্থান থাকে সেরকম সারা ভারত জুড়ে যখন ধর্ম নিয়ে রাজনীতি হয় তখন জ্যোতিবাবুর পার্টি পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গাবাজদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি। আমি ওই মরুর কাজে যাবো, আমি আপনাদের জন্য কলকাতায় যাবো। চিন্তা ছিল পশ্চিমবঙ্গ। দিলীপ সাহেবের মতো ওরকম একজন মানুষ, তিনি পশ্চিমবঙ্গকে এভাবে দেখতেন, মরুভূমির মধ্যে মরুত্থান। জ্যোতিবাবুর বাংলা সাধারণ মানুষ। সীতারাম ইয়েচুরির মুখে এই গল্প শোনা। মুজফ্ফরনগরে দাঙ্গা হয়েছে, মানুষের ঘর বাড়ি সব জ্বলে গেছে। এমনই এক জ্বলে যাওয়া বাড়ির সামনে এক চাচা বসে আছেন, বয়স্ক মানুষ, তার বাড়ির সব লোক লাপাতা, তারা নিরুদ্দেশ হয়ে গেছে, কে আছে কোথাও স্কুল যাবে না। সীতারাম ইয়েচুরি তাকে বলেছেন যে চাচা আমাদের থাকাই, এখানে থাকা আপনার জন্য ঠিক সেফ না, নিরাপদ না, আমি এটাকে নিরাপদে রাখবো, খুব নিরাপদে আমি আপনাকে রাখবো। সেই ভদ্রলোক জবাব দিয়েছেন যে বাবা আমি আর বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমার দাদা পরদাদা সবাই এখানে দখল হয়েছে, আমি নিজে এখানে জন্মেছি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তবে তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো আমার জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কারোর ঘর পড়ে যায় না, আমি জ্যোতিবাবুর বাংলায় যেতে রাজি আছি। আমাদের দায়িত্ব এই, আমাদের সববার, আমার বয়সে যারা আছে, আমার থেকে বয়সে ছোট যারা আছে, এখন স্কুলে যায় এমন যে ছেলে মেয়েরা আছে, আমাদের সববার দায়িত্ব জ্যোতিবাবুর বাংলাকে ফিরিয়ে আনতে হবে। সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে বলবে যে আমাকে যদি কোথাও মরতে হয়, আমার যদি কোথাও শান্তিতে করতে হয়, সেই জায়গাটা হবে পশ্চিমবঙ্গ, সেই কাজ আমাদের করতে হবে। ধর্ম ধর্মে হানাহানি, জাতের নামে হানাহানি, ধর্মের নামে জাতের নামে মন্দির মসজিদে লড়িয়ে দেওয়া, তার বিরুদ্ধে লড়তে হবে। আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেটা পড়াশোনা করার পর চাকরি পায় না, ক্লাস 7 8 যে ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে যায়, কেউ কেরালা যাচ্ছে, কেউ দিল্লি যাচ্ছে, কেউ বম্বে যাচ্ছে, সেই ছেলেমেয়েগুলোর হাতে কাজ, সেই ছেলেমেয়েগুলোর জন্য পড়াশোনার ব্যবস্থা করতে হবে। সেই কারণে তো আমাদের লড়াই। আপনাদের মনে থাকবে আমি জানি না এখানে কেউ আছেন কিনা, কোভিডের সময় যখন সারা দেশ জুড়ে লকডাউন চলছিল, এই নদিয়ার কিছু মানুষ আটকে পড়েছিলেন কেরালাতে। কিছু বন্ধুদের মাধ্যমে আমাদের কাছে ফোন আসে যে মালাপুরামের অমুক জায়গায় 15টা পরিবার যারা নদিয়া থেকে ওখানে কাজ করতে গেছিলেন তারা আটকা পড়েছেন। 3-4 দিন হলো তাদের কাছে কোনো খাবার নেই, এমনকি খাওয়ার যে জল সেই জলটাও পর্যন্ত শেষ হয়ে আসবে, ওদের বাঁচান, হাউহাউ করে কাঁদছিলেন। মনে আছে আমরা একটা ফোন করেছিলাম মালাপুরামে আমাদের যারা কমরেডরা রয়েছে, কেরালায় যারা কমরেডরা রয়েছে, 1 মাসের রেশন এই লাল ঝান্ডার নেতৃত্বে ওদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। এটাই লাল ঝান্ডা। যখন সারা দেশের মানুষ, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী গরিব মানুষের কথা ভুলে গেছিল, তখন অন্য রাজ্য থেকেও খালি লাল ঝান্ডার জন্য এই এলাকার পরিযায়ী শ্রমিকরা তারা খাবার পেয়েছিলেন, তারা বাঁচতে পেরেছিলেন। আপনাদের পক্ষ নিতে হবে। আপনারা আগামী দিনে আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনাদেরকে বাঁচানোর জন্য এই লাল ঝান্ডার হাত শক্ত করবেন, যাতে আরো দুর্দিন, আরো দুর্দশা পশ্চিমবঙ্গের জন্য ঘনিয়ে আনবে। আমি বিশ্বাস করি এই এলাকার মাটির প্রতি আমার বিশ্বাস আছে, এই এলাকার মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। লড়াই আন্দোলন সংগ্রামে আপনারা লড়াইয়ের সামনে থাকবেন। পলাশীপাড়ার মাটি